আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবুনা, যারা পাপ করার পর প্রত্যাবর্তন করে, তওবা করে, ইস্তেগফার করে। মানুষ আমরা গুনাহ এবং অন্যায়ের সাথে জড়িত রয়েছি, পাপ এবং অন্যায়ের সাথে জড়িত রয়েছি। চলতে চলতে পাপ হয়ে যায়। জলসায় আসছি, আস্তে আস্তে সামনে মেয়ে ছেলে হয়ে গেল, একটু দেখে নিলাম, পাপ হয়ে গেল। এই পাপ চলতে চলতে পাপ, কথা বলতে বলতে পাপ, হাসতে হাসতে পাপ, বসতে বসতে পাপ, চায়ের দোকানে পাপ, যে কোনো জায়গাতে পাপে পরিপূর্ণ আমরা হয়ে আছি। কারণ আমরা মানুষ মাত্র এই পাপের সাথে জড়িত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা ইবনে আদম সন্তানেরা, আদমের ছেলে মেয়েরা গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সবচেয়ে উত্তম গুনাহগার, সবচেয়ে উত্তম পাপী খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা তওবা করে, যারা ইস্তেগফার করে, তারা সবচেয়ে উত্তম গুনাহগার। তাহলে পাপ আমাদের হবে। পাপের সাথে সাথে আমরা যদি শুধু ফিরে আসি রব্বুল আলামিনের নিকটে, তাহলে আমরা সবচেয়ে উত্তম গুনাহগার বলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই মানুষটা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে প্রিয়, যে মানুষটার দ্বারা পাপ হয়ে গেল, পাপের পর রব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইলো, সেটা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে প্রিয় বান্দা। তার বুঝা গেল যার দ্বারা পাপ হয় না, ও অত আল্লাহর ভালোবাসা বান্দা নয়। কারণ পাপ তো হবেই মানুষের, আর আমার বলে আমার পাপ নাই, সমাজের কোনো দায়িত্ব আমার উপর নাই, বাড়ির কোনো দায়িত্ব আমার উপর নাই, বলে আমার কোনো পাপ নাই। কারণ এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন না যত মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই বান্দাকে, তার যার দ্বারা পাপ হয়ে যায়, পাপের পর অনুশোচনা করে অনুতপ্ত হয়ে রব্বুল আলামিনের নিকটে ক্ষমা চায়। পাপ তো হবে, পাপ আমারও আছে, আপনারও আছে, চলতে ফিরতে পাপ হয়ে যায়। পাপ এই আয়াত যে রয়েছে রব্বুল আলামিন বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, যারা পাপ করার পর রব্বুল আলামিনের নিকটে প্রত্যাবর্তন করে, আবেদুনা যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে, তাইবুনাল আবিদুনাল হামিদুনা রব্বুল আলামিনের যারা প্রশংসা করে, সাজেদুনা রব্বুল আলামিনের নিকটে সিজদায় যারা পড়ে যায়, সাইহুনা যারা আল্লাহর রাস্তায় দৌড় ধূপ করে, আল্লাহর রাস্তায় জন্য জীবনকে নিছাওয়ার করে দেয়, সাইহুনা রাকিউনা যারা রুকু করে, আমিরুনা বিল মারুফে যারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেয়, ওয়ান নাহুনা আনিল মুনকার অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এবং আল্লাহর হদের যারা হেফাজত করে। চুরি করলে হাত কাটা যাবে, ব্যভিচার করলে কোড়া মারতে হবে, বিবাহিতা ব্যভিচার করলে তাকে রজম করতে হবে, এবং আল্লাহ তাআলা নাই বললেন কেউ যদি মদ পান করে তাহলে তাকে 40 কোড়া মারতে হবে, মানুষের উপর জেনার মতো অপবাদ চাপিয়ে দিলে 80 কোড়া মারতে হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ যারা আল্লাহর হদের হেফাজত করে। এ নবী মুহাম্মদ ওয়া বাশশিরিল মুমিনিন, এরা মুমিন মানুষ, এদের দ্বারা পাপ হবে, তবে এর নবী এদেরকে তুমি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। ওয়া বাশশিরিল মুমিনিন। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসিরে কোরআন, উনি কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতেন। কোরআনের তাফসীর
কোরআন দিয়ে করতেন। তো তিনি বলছেন এই আয়াত তাদের জন্য প্রযোজ্য। কাদের জন্য? সূরা তাওবাতে আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন এই আয়াত, ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন যে এই আয়াত তাদের জন্য প্রযোজ্য যাদের আল্লাহ তাআলা জীবনকে এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের পরিবর্তে। তার মানে আমরা যদি মুমিন হই তাহলে আমাদের জীবন, আমাদের মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আমরা বিক্রি করে দিয়েছি ইতিপূর্বে। কার পরিবর্তে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে, স্বর্গের পরিবর্তে আমরা আমাদের জীবনকে, আমাদের মালকে বিক্রি করে দিয়েছি। সব আমাদের বিক্রি হয়ে আছে। কার বদলে? জান্নাতের বদলে আমাদের বিক্রি হয়ে আছে। ইস্তেগফার কি জিনিস? তওবা করা কি জিনিস? পাপের পর কদিন আগে গত জুমাতে আমি এমন একটা মাওলানা যে জালসে আসলে বই পড়ে আসে, জুমার খুতবা দিলে বই পড়ে খুতবা দিতে যায়। অথচ একজন বক্তা 25 বছর থেকে এই ফিল্ডে কাজ করি, এখনো রওয়ানগি সেই রয়েছে, তার মানে কমেনি। কোন বক্তা 2 বছর চলে আবার বসে যায়, 4 বছর চলে আবার বসে যায়। কিন্তু আল্লাহ তাআলা 25 বছর থেকে 2001 সাল থেকে যেই দিন থেকে পড়াশোনা করে এসেছি, যেই দিন থেকে পড়াতে বসে গেছি, সেই দিন থেকে এই ফিল্ডে কাজ করে আসছি, তবুও পড়াশোনা করি। আজও আপনার এখানে এসেছি দেখলাম যে আমার কুলিক ধরে কাজ হবে না এবং আদিনা বৃষ্টি হচ্ছে আমার এলাকায়, যাওয়া যাবে কি যাবে না, আবার খবরটা কনফার্ম করার পর বাড়ি থেকে বের হব। তারপর ফাঁকে কি করি? ঘুমিয়ে নি আধ ঘন্টা ঘুমিয়ে গেলাম, আবার ঘুম ভাঙলো, আবার বই নিয়ে বসে গেলাম, আবার আসরের আজান হলো, বই পড়া বন্ধ করে নামাজ পড়লাম, পরে আবার ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম পড়া। তো জুমার খুতবা দিল, পড়াশোনা করি। আপনার এখানে এসে পড়াশোনা করে এরকম কোনো কথা নাই যে আমরা নিজের পকেট থেকে কিছু বলে দিচ্ছি আপনাকে। বুখারী পড়াতে গেলাম আজকে, তো ছাত্র বসে বলছে যে আপনি এই কথা পাচ্ছেন কোথায়? ক্লাসেই বলছে যে আপনি আজকের এই যে কথা আজকে যে বললেন, কারণ অনেক ছাত্র এসছে আমার ক্লাসে, যারা পড়ছে তারা অন্য জায়গা থেকে বুখারী পড়ে আবার এই ক্লাসে এসছে। আজকে আমাকে প্রশ্ন হলো যে আপনি এই পূর্বের শিক্ষক তো এরকম এটা কথা তো আপনি পাচ্ছেন কোথায়? বই পড়ো, কারণ তোমার ক্লাসে এসেছি সেটাও বই পড়ে এসেছি, ক্লাসে পড়াচ্ছি বই পড়ে পড়াচ্ছি, এরকম না। তো হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সালাসিল উনি গেছেন। তো সেই যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ানো হয়েছে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যখন যুদ্ধের ময়দানে পৌঁছলেন, রাত্রের মধ্যে সাহাবায়ে কেরাম খাওয়ার জন্য চুলহা জ্বালতে শুরু করেছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরে আমার সাহাবারা শুনো, আমি তোমাদের নেতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের কমান্ডার করে পাঠিয়েছে। সুতরাং আমি বলি তোমরা আগুন আজকে জ্বালায়ো না, তোমরা চুলহা এই মুহূর্তে জ্বালায়ো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিতর্ক শুরু করে দিলেন। আমর ইবনে আস বুঝতে পারলাম না, খাওয়ার জন্য আমাদের চুলহা জ্বালতে হবে, কেন চুলহা জ্বালতে নিষেধ করো বুঝতে পারলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এগো উমর শোনো, আমাদের লিডার আমর ইবনে আসকে পাঠিয়েছে, সুতরাং এমন কিছু কথা বলিও না। সে যা করে তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তার কথা তার কাজের প্রতি অবজেকশন করিও না। যুদ্ধে জয়ী হয়ে গেল, যুদ্ধে জয়ী চলতে রয়েছে, দুশমন পালাতে শুরু করে দিল। সাহাবায়ে কেরাম পিছন ধাওয়া করতে শুরু করেছে।
তাড়তে শুরু করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, এরে সাহাবাবর্গ শোনো, নবীর সাহাবারা শোনো, দুশমনদের পিছনে ধাওয়া করিও না, তারা যুদ্ধে পরাজিত হয়ে গেছে, তারা পালিয়ে যাচ্ছে, তাদের পিছন পিছন ধাওয়া করে তোমরা যেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা সত্ত্বেও কিছু বললেন না। এরপর মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের সম্পর্ক অবজেকশন করে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যাকে আপনি লিডার করে পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি সেই মজলিসের মধ্যে রয়েছেন, সেই যুদ্ধের সৈন্যদের মধ্যে রয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৈন্যদের মধ্যে রয়েছেন। তার মধ্যে আপনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি লিডার করে পাঠিয়েছেন গো ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন খাওয়ার জন্য রাত্রে চুলহা জ্বাললাম, আগুন জ্বালাতে শুরু করলাম, সে আমাদের বাধা দিয়ে দিল, আমাদের চুলহা জ্বালতে দেয়নি। এটা গেল যুদ্ধে আমরা জয়ী হয়ে গেলাম, দুশমনদের তাড়াও করে করে তেড়ে যায়। এই মুহূর্ত আমাদের এসে গেল। ওই মুহূর্তে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে বাধা দিয়ে দিলেন, দুশমনদের তাড়া করতে আমাদের দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন, ডেকে বললেন, এরে আমর ইবনে আস, কেন তুমি তাদের আগুন জ্বালাতে দাওনি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা পরিমাণে কম ছিল, আমরা যেই গোত্রের সঙ্গে যেই সৌবা দেশের সাথে লড়াই করতে যাচ্ছি, আমাদের সৈন্য সংখ্যা কম রয়েছে। রাতের মধ্যে আমরা যদি চুলো জ্বালাই তাহলে আমাদের আগুনকে দেখে তারা বুঝে নিবে এদের সৈন্যের সংখ্যা কম রয়েছে। তার কারণে আমি যেন আমার কম সৈন্য বুঝতে না পারে, আমরা যেন কমজোর না হয়ে যায়। আমাদের প্রতি তাদের যে একটা রোব ছিল, তাদের একটা ভয় ছিল, সৈন্যের সংখ্যা যখন কম দেখে নেবে তখন তাদের ভিতর থেকে ভয় উড়ে যাবে। এই জন্য আমি তাদেরকে চুলো জ্বালতে দিইনি। নাম্বার 2, আমি এই জন্য পিছনে ধাওয়া করতে নিষেধ করলাম, কারণ এই দুশমনেরা যে পরাজিত হয়ে যাচ্ছে, এদের সাহায্য করার জন্য পিছনে বড় ধরনের সৈন্য সামন্ত তাদের দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি ধাওয়া করে তাদের সেখানে যাই, আমাদের সংখ্যা কম রয়েছে, তাহলে আবার তার আক্রমণ হানবে, আমাদের পরাজিত হয়ে যেতে হবে। এই জন্য আমি তাদের পিছনে ধাওয়া করতে নিষেধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। তারপর এবার বলছেন যে হযরত উমারের থাকা সত্ত্বে আমায় যখন লিডার বানিয়ে দিয়েছে, তাহলে আমার তো গুরুত্ব অত্যন্ত বেশি রয়েছে রসুলের কাছে। এবার প্রশ্ন করলেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল, আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন আপনার সাহাবাদের মধ্যে? কাকে আপনি সবচেয়ে মহব্বত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি সবচেয়ে ভালোবাসি। যতগুলো স্বামী রয়েছেন, যতগুলো মা রয়েছেন, যতগুলো শাশুড়ি মা রয়েছেন, যতগুলো বউ মা রয়েছেন, রসুল হচ্ছেন স্বামী এবং তার স্ত্রী হযরত আয়েশা। রসুলকে প্রশ্ন করেন, আপনি সবচেয়ে কার সাথে বেশি মহব্বত করেন? রসুল উত্তর দিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি। স্ত্রী হিসাবে আপনার স্বামীকে সবচেয়ে ভালোবাসা উচিত। রসুল আপনাকে শিক্ষা দিয়ে গেল। হযরত আমর ইবনে আস যে প্রশ্নটা করেছিল যে আপনি কাকে ভালোবাসেন, কি বললেন? আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমর ইবনে আস দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রসুল, পুরুষের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এরে আমর ইবনে আস, শুনো, পুরুষের মধ্যে আমি সবচেয়ে বেশি আমার ভালোবাসা তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আপনি কাকে ভালোবাসেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপর কাকে ভালোবাসেন? এক এক করে নাম বলতে শুরু করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা ছেড়ে দিলেন যে হতে পারে আমার নামটা সবচেয়ে শেষে বলবে। এই ভয়ে, এই লজ্জাতে তিনি প্রশ্ন করাই বাদ দিয়ে দিলেন। তার মানে উনি ভাবছিলেন যে এদের উপর আমাকে লিডার করেছে, তার মানে আমি রসুলের কাছে সবচেয়ে প্রিয়। এটা অনেকেই ভাবে, হয় না? দেখবেন মাদ্রাসার সেক্রেটারি কেউ যদি হয়ে যায় তো ভাববে গ্রামের লোক সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, কিন্তু গ্রামের লোক আপনাকে সেক্রেটারি করেছে, ওর কতগুলো কারণ আছে বলে আপনাকে করেছে।
আপনাকে প্রতিষ্ঠানের মালিক করেছে, কতগুলো কারণের জন্য আপনাকে মালিক করেছে। ভাই আমার অনেক আলোচনা রয়েছে, বিস্তারিত আলোচনা, কথা বলছিলাম যে আপনি কিছু কথা শুনেন, কারণ আপনাকে হাদিস ও কোরআনের কথা বলি। বাহুল্য কথা আমি এই জন্য বলছি না, কিয়ামতের মাঠ বলে প্রচুর ভয়। বয়স মোটামুটি 50 পার হয়ে গেছে, 52-53 চলছে। এত বানাতে চাইছি, চেহারা শাহরুখ খানের মতো বানাবো। উসালার 55 বছর বয়স, তাও মনে হচ্ছে বয়স সালা 40-45 হবে। কি যে খাচ্ছে আর কি যে করছে আল্লাহ ভালো জানে। তো ভাই আমার, কদিন পর যে চলে যেতে হবে, আর বা কখন চলে যেতে হবে, এই জন্য ওটা সবচেয়ে বেশি ভয়। বলে আমি ওই সব কথা আর বলতে পারি না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এগুলো কথা। এই জন্য কিয়ামতের মাঠে প্রশ্ন হয়ে যাবে। এ কিছু কথা আপনাকে বলে যায়, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করে বসবে যে তুমি হাদিস ও কোরআনের শিক্ষা গ্রহণ করেছিলে আর দুটা পয়সা কামাইয়ের জন্য এইসব কথা বলেছো, এটার জবাব দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। কথা বলছিলাম, নবী মুহাম্মদ বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের প্রত্যেক সন্তান সন্ততিরা গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম গুনাহগার সেই ব্যক্তি, সবচেয়ে গুনাহগার উত্তম গুনাহগার সেই ব্যক্তি যে রব্বুল আলামিনের নিকটে ফিরে আসে, রব্বুল আলামিনের নিকটে ইস্তেগফার করে। এরে বাপু আমার, নবী আমার মাসুমানিল খাতা, তবে সর্বসময় একই মজলিসের মধ্যে তিনি বারবার এই দোয়াটা করতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বুল আলামিন তুমি আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি অত্যন্ত তওবাকে পছন্দকারী এবং তওবা কবুলকারী। রব্বুল আলামিন তুমি অত্যন্ত ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। এই বলে রব্বুল আলামিন বারবার রব্বুল আলামিনের নবী একই মজলিসের মধ্যে 100 বার করে দোয়াটা পড়ে নিতেন। কত ছোট দোয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাপুরে আমার, বোনরে আমার, সামান্য কথা বলে যদি আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা কালেমা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তিনি বলতেন। বাপুরে আমার, এরপরে একটা মাঝারি ধরনের ইস্তিগফার রয়েছে, মিডিয়াম ধরনের ইস্তিগফার রয়েছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে নবী আমার ইস্তিগফার করলেন। এই ইস্তিগফারের লাভ কি রয়েছে আপনাকে এক এক করে বলি। ও বৃষ্টি শুরু হয়েছে, আপনারা হট্টগোল না করে আপনারা চলে আসেন, স্টেজে আসেন আর একটু আগিয়ে আসেন। আপনারা যেখানে সেখানে না থেকে স্টেজে চলে আসেন। বৃষ্টি হচ্ছে, আপনারা চলে আসেন স্টেজে। আরে বৃষ্টি আসে বন্ধ হয়ে যাবে, অত ব্যস্ত। আর আপনার অনেক বারান্দা আছে, বসে শুনেন। আমার উপর বৃষ্টি না পড়লি হলো আর কি বললেন আপনার। দ্বিতীয় ইস্তিগফার একটু মাঝারি ধরনের ইস্তিগফার, কত ছোট্ট আপনি দেখেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবার মুখস্থ আছে, শুধু আমরা পড়ি না। এটা পড়লে কি হবে?
যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যেমন ডাকাতি করা কাবিরা গুনাহ, মূর্তি পূজা করা কাবিরা গুনাহ, এসব আছে না কাবিরা বড় বড় গুনাহ। শিরক আপনার কাবিরা গুনাহ। তো শিরক একমাত্র তওবার ইস্তেগফারের মাধ্যমেই ক্ষমা হয়। শিরকের মতো গুনাহ কোনো জিনিসে ক্ষমা হয় না একমাত্র ইস্তেগফার তওবা ছাড়া, ফিরে আসা ছাড়া। তো আপনার এই তওবা এবং এই বড় বড় গুনাহ, তার মধ্যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কাবিরা গুনাহ, নবী মুহাম্মদ বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি কেউ করে তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইস্তেগফার। আরেকটা ইস্তেগফার কি রয়েছে? সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কি রয়েছে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। সাইয়্যিদুল ইস্তেগফার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সকালে যদি কেউ ফজরের নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তেগফার করে নেয় এবং দিনের মধ্যে যদি মারা যায়, নবী মুহাম্মদ বলছেন লোকটা জান্নাতে যাবে। দিনের মধ্যে মারা গেলে লোকটা জান্নাতে যাবে। অন্যদিকে নবী আমার বললেন, মাগরিবের নামাজের পর যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, নবী আমার বললেন রাতের মধ্যে যদি কোনো মানুষটা মারা যায় লোকটা জান্নাতে যাবে। ইস্তেগফার এত ফজিলত রয়েছে, এত মর্যাদা রয়েছে, আপনাকে লাভ বলে দিয়ে আমি এক এক করে ব্যাখ্যায় চলে যাব। তারপর বললাম তো যতক্ষণ পর্যন্ত হোসেন সালাফির আসাটা ঠিক হয়নি, বিহার থেকে এত দূর আসা বৃষ্টির দিনে, ও যদি না আসতো তো কমজ কম একটা বক্তার টাকা বাঁচতো আর কি, আর আমি গোটা রাতি চালিয়ে দিতাম। কারণ আমার যায় আসে না, 2 ঘন্টা 3 ঘন্টা, এখন বয়স হচ্ছে তো হিসাব করে চলতে হচ্ছে। না হলে বক্তা এসছে এবং খুব ভালো বক্তা, খুব ভালো বক্তা হোসেন সালফি, ও আসবে কিছুক্ষণ পরে, খালি আমি বৃষ্টিটা একটু থামিয়ে দিই আর কি, তারপরও চলে আসবে। ভাই আমার ইনশাল্লাহ বৃষ্টি থামবে। আর থামুক আর না থামুক ভাই, বিহারে কদিন আগে SIR হয়ে গেল, SIR আমাদের পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে। কি দিয়ে শুরু হয়েছে? যে যাদের আমাকে বলছে মাওলানা শুক্রবার বলছে, দাদারা আপনারাকে বলছি যে ওখানে দাঁড়িয়ে না থেকে স্টেজে বসুন, বক্তব্য রাখতে মাওলানাদের সুবিধা হবে। যেহেতু এখানে দাঁড়িয়ে না থেকে এটা খুব খারাপ দেখাচ্ছে, তো আপনারা বসে যান, দয়া করে বসে যান, বারবার বলছি। ভাই জামা খারাপে চিন্তা করছেন? এখন পশ্চিমবাংলার মধ্যে, পশ্চিমবাংলা বলা যাবে না, উত্তরবঙ্গের মধ্যে এখন সব থেকে পয়সা হরিশ্চন্দ্রপুরে। উত্তরবঙ্গের মধ্যে আজ 2-4 বছর এরকম চলে কিনা কলকাতা ফেল হয়ে যাবে। 2-4 বছর খালি এরকম চলুক। এই জন্য জামার চিন্তা করিয়েন না, ওই জামা নষ্ট হলে আপনি ফেলে দিবেন। শুনে যান কিছু। আল্লাহ আপনাদের পয়সা দিয়েছে, জানি না কার যে দুয়া আছে, খাল বিল সালা জীবনে কেউ কিনতো না, ওখানে ওগুলোতে সোনা ফলতে শুরু হয়ে গেছে। আমাদের এলাকায় জমি 3 ফসলিয়া জমি কিনতে চলে গেছে 20,000 টাকা বিঘা। দিয়ে দাও জমি, কি আছে, কি দরকার জমিতে যাওয়ার 1 বছরে। তাও বলছে যে আপনি ওই সরষা টরষা উঠিয়ে তারপর দিয়েন, না হলে 20,000 টাকা বিঘা। ভাই আমার এই জন্য ঘাবড়া, একটু শুনুন কার যে দোয়া আপনার প্রতি লেগে গেছে, কোন আলেমের দোয়া লেগে আছে, কোন বুজুর্গের দোয়া লেগে আছে, কোন যে তাহাজ্জুদ গুজার মা ছিল, তার বাড়িতে হয়তো খাওয়ার ছিল, রাতে ডুকরে ডুকরে খেতে দোয়া করেছিল। কারণ রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি রাতের শেষ অংশে নেমে আসি, আল্লাহ তাআলা
রাতের শেষ অংশের দিকে নেমে আসে, তার বিদ্যা নেমে এসে ডাক দেয়, কি আছো? আমার কাছে তোমার খাওয়ার অভাব রয়েছে, খাওয়ার চাও, আমি তোমাদের খাওয়ার দিব। কেমন আছো? আমার নিকটে পাপ করেছো, পাপের জন্য ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ, আমি ওকে ক্ষমা করে দিব। কে এমন আছো যার কাপড় নাই, আমার নিকটে কাপড় চাও, আমি তোমাকে কাপড় দিব। জানি না কোন মা যে হরিশ্চন্দ্রপুর জন্য দোয়া করেছিল। রব্বুল আলামিন এত গরিব, এত গরিব, এত গরিব যে খাওয়ার অভাব রয়েছে। একটা গহমা বলে গ্রাম রয়েছে, 16 বছর পর গতবার জালসা হয়েছে, ওইখানে আমাকে বলে মাওলানা জালসায় আসতেই হবে, অন্য জায়গায় ডেট হলো কেটে আসতে হবে। 16 বছর পর জালসা হচ্ছে, 16 বছর পর জালসা হচ্ছে। জালসায় গেলাম, বক্তব্য দিলাম, দান চাইতে গেলাম, 1 লক্ষ টাকা একজনেই দান করলো। আমার হুঁশি উড়ে গেছে। 1 লক্ষ হচ্ছে, একজনে 1 লক্ষ। তারপর কুমেদপুরে কদিন আগে নাজিরপুর বলে একটা গ্রাম আছে, ওখানে এসেছিলাম। তার একটা ঠিকাদার ওর বাড়িতে খাওয়াচ্ছে, প্রথম মসজিদে রাখলাম। আমি বললাম, ভাই এটা মৌলভী সাহেব মসজিদে থাকার নয়, একে পয়সা দেওয়ার না দাও, কিন্তু একে স্ট্যান্ডার্ড বাড়ি লাগবে, আর যেই বাড়িতে সবচেয়ে ভালো ভালো খাওয়ার হয় ওই বাড়িটা লাগবে। তারপর নিয়ে গেল তো ঠিকাদারের বাড়ি, বাবা বিছানা টিছানা আলাদা, খাওয়ার আলাদা। সালা আমাকে মসজিদে ফেলে রেখেছে, এত সুন্দর বাড়ি রাখতে। বললাম, ভাই বাথরুম যাব, তো বলে এইদিকে যান। ভুল করে গিয়ে তার গোসলখানায় প্রবেশ করে গেছি, দেখলাম এত বড় গোসলখানা, নৌকা তৈরি করা। আমি বললাম, সালা শ্রীদেবীতে এরকমই নৌকাতে ডুবে মরেছে নাকি রে ভাই? এবার ওখান থেকেই তো পেচ্ছাবে জায়গা নাই, আবার ঘুরে আসলাম, দিয়ে অন্য দিয়ে গেলাম। তারপর খাওয়ার খিলাচ্ছে, খাইয়ে তারপর স্টেজে নিয়ে গেল। স্টেজে নিয়ে গেল, আবার কেমন বক্তা জানেন? বদলে বক্তা এসছে, আমি আবার জানি না। 1 মাস আগে ডেট নিয়েছে, তারপর ওখানে দেখছি ইস্তেহারটা দাও। ইস্তেহার পাওয়া যায় না মৌলভী সাহেব, ইস্তেহার নাই। তারপর কোন রকম করে ইস্তেহার একটা এদিক ওদিক করে পেলাম, দেখলাম আরে সালা আমার নামই নাই। 3টা বক্তা, 3টারই নাম নাই, বুঝলে 3 জনই ফেল করেছে। 1 মাস আগে ইস্তেহার ছাপিয়ে দিয়েছি, বলে 3 জনকে ডেকে নিয়েছি। তো দেখলাম, কি বলছিলেন নাকি বলেন। আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ, যারা ডেলিগেটের ওখানে ভিড় লাগিয়ে আছেন, আপনারা ধৈর্য না ধরার কারণে ডেলিগেট বন্ধ করা হয়েছে। যেহেতু আপনারা ওখানে ভিড় লাগাবেন না, ডেলিগেট বন্ধ করা হয়েছে। আসসালামু আলাইকুম। তো ভাই আমার, ও আবার স্টেজে গেলাম, তো 3টাই বক্তা, 3টার ইস্তেহারে নাম নাই। আমি মধ্যবর্তী বক্তা গেলাম, এবার আমার হাতে দান। তো প্রথমে দান ওই বাড়িটারই নিব, যেই বাড়িতে আমি খাচ্ছি, যেই বাড়িতে থাকলাম ওই বাড়ির দান নিব। ওই বাড়ির বৌমা দিয়ে পাঠিয়েছে 50,000 টাকার বান্ডিল। আমি বললাম, আমি তো বাড়ি ওয়ালির কাছে চাইনি, বাড়ি ওয়ালার কাছে চেয়েছি। বাড়িওয়ালা ওর কাছে টাকা নিব আগে, তারপর শুরু করব। তো বাড়িওয়ালা বললো যে আমি তো আগেই দিয়ে দিয়েছি, এবার এটা আমার স্ত্রী দিলাম, আমি সেই বাড়ি। আপনার বাড়িতে তো খেলাম, আপনি তো খাওয়ালেন মনে হচ্ছে, আপনারই বাড়ি? আমারই। বাস, এত কম বয়সের আপনি এরকম বাড়ির মালিক হয়ে গেছেন। তারপর স্বামী স্ত্রী মিলে 2.5 লক্ষ টাকা দিল। 2.5 লক্ষ। এবার বললাম বাড়িতে, হ্যাঁ গো ভাই টাকা কোথায় পেলা? না দিবা না এরকম ভাবে নিয়েছো? টাকা এখনই দিয়ে দিচ্ছি আমি। তারপর কথা বলতে বলতে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। মাওলানা কুমেদপুরের হাটে গেছি, কিছু মানুষ ঠোং হাতে করে মুড়ি খেয়েছে, আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেছি। 10টা টাকা আমার পকেটে ছিল না, আমার বাবার পকেটে 10টা টাকা ছিল না যে 1 ঠোঙ্গা মুড়ি কিনে খাবো। কিন্তু রব্বুল আলামিন আমাকে এত টাকার মালিক করে দিয়েছে, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে। আজ কুমেদপুর হাটটা বিক্রি করার জন্য কমস কম 100টা ফোন আমার কাছে এসছে যে আপনি কুমেদপুর হাটটা কিনে নিয়ে নেন, কুমেদপুর হাটটা কেনেন। কথা বলতে বলতে 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। আমি বললাম, ভাই
দান তো আপনার নিয়েছি, খেয়েছি তো আপনার হাতে, তবে আমি যেই বাড়িতে খাই সেই বাড়িকে আমি ভালো করে মাজা ঘষা করি। তার বউ খেতে দিয়েছিল, আগে আমি বউয়ের অপারেশন করি, বা শাশুড়ি মা খেতে দিতে আসলে ওর অপারেশন করি, বাড়ির লোক যদি দিতে আসে তার অপারেশন করি। ভাই আপনি এত সুন্দর মানুষ, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, বলো ভাই এত বড় ঠিকাদার রয়েছে, কোনোদিন কি ওই মাল কোনোদিন কি খেয়েছো? যে মাওলানা ওইটা তো খাই, আমি তো থাকাই বেকার হয়ে গেল, চুলি মুলি সবই গায়েব হয়ে গেল। ওয়াদা করলো মাওলানা, ওয়াদা করছি আর জীবনে ওই জিনিস মুখে দেব না। ওয়াদা হয়ে গেল কোনোদিন আর মুখে দিব না। মদ সম্পর্কে তার সামনে জলসা করতে শুরু করলাম, আধ ঘন্টা ধরে তাকে বুঝাতে লাগলাম, বলল জীবনে আর কোনোদিন মদ পান করব না। বাপুরে আমার, এই অবস্থায় যদি ভাই তুমি মারা যাও, তোমার সমস্ত নেকি তুষরপাত হয়ে যাবে, তুমি সরাসরি জাহান্নামে যাবে। তারপর বললাম, দ্বিতীয় কথা বললাম, ভাই তুমি যদি নামাজ পড়ো, নামাজটা তুমি যদি ঠিক রাখো। বলছেন মাওলানা শুধু জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্তের পড়ি না, আজ থেকে আপনার সাথে ওয়াদা করছি নামাজের পাবন্দ হয়ে গেলাম, নামাজ পড়বো। জানি না পড়ে কি আর পড়ে না, ওয়াদা করেছিল। বাইরে আমার কত না জায়গায় বলেছি 2.5 লক্ষ টাকা দান দেওয়া, আল্লাহর যে কি দান রয়েছে তা আমি যখন বাড়ি থেকে বের হওয়ার সময় ঘুমিয়ে রয়েছে, আমি বের হয়ে যাচ্ছি, তার স্ত্রী বলছে মাওলানা আপনি বের হয়ে যাবেন না, আমার স্বামী আমাকে বলেছে মাওলানা যখন যাবে আমি ঘুমিয়ে থাকলে আমাকে উঠাবা, আমি মাওলানাকে নিজে স্টেশনে পৌঁছে দিব। এর বাপুরে আমার পাপ যে কত রয়েছে, এতগুলো পাপ রয়েছে, পাপের জন্য যদি ক্ষমা চাও, ইস্তেগফার করলে লাভ কি রয়েছে? প্রথমে আপনাকে লাভ বলি, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাল্লাযিমা ইস্তেগফারা জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। বাপুরে বড় বড় বিপদে রয়েছো, কত যে সামনে বিপদ রয়েছে, এক বিপদ থেকে পার হয়েছো, সামনে একেবারে বিপদ আপনার দাঁড়িয়ে রয়েছে, আপনি জানেন না বিপদ যে কখন আপনার ঘনিয়ে চলে আসবে আপনি জানেন না। আমাকে একজন বাইক নিয়ে চালাচ্ছে, আমারই বাইক আমাকে নিয়ে চালাচ্ছে, এবার সামনে থেকে একটা লোক বাচ্চা ছেলে আসছে আর আমি বাইকের পিছনে বসে আছি, আমি একাই রোডের ওপর, বাচ্চাটা দূর থেকে আসছে, বলছি ভাই ওই যে বাচ্চাটা যেই দিকে বাচ্চাটা দৌড়ে ড্রাইভার ওই দিকেই গাড়িটা নিয়ে যাচ্ছে, যেই দিকে বাচ্চা যাচ্ছে ওই দিকে গাড়িটা যায়, এইরকম কেন করলে? অ্যাক্সিডেন্ট করে দিল, এইরকম কেন করলে? বলছে মাওলানা আমার হাতেই যেন আর ব্যালেন্স নাই, আমি যেন আর কিছুই বুঝতে পারি না। বাপুরে আমার বিপদ যে কখন আসবে তখন আপনি বুঝতেই পারবেন না, আপনি যতই চোখান্না থাকুক না কেন আপনারা হবে না। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাল্লাযিমা ইস্তেগফারা, যারা ইস্তেগফারকে অপরিহার্য করে নেবে, বারবার পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বারবার যদি এরকম পড়ে, এরে মা বাড়িতে আস্তাগফিরুল্লাহ পড়ো, বাপুরে আমার বয়স হয়ে গেছে কোনো কাজ নয়, বাড়িতে আস্তাগফিরুল্লাহ পড়ো, মাঠে পড়ো, মাঠে পড়ো, ঘাটে পড়ো, যেখানে যাবে আস্তাগফিরুল্লাহ পড়ো, লাভ কি হবে আমার নেই। বলছেন মান লাযিমা ইস্তেগফারা জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। সমস্ত সংকট আপনার দূর হয়ে যাবে, সমস্ত মুশকিল আপনার দূর হয়ে যাবে, বিভিন্ন মুশকিল থেকে আপনি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দ্বিতীয় লাভ, আপনার মাথায় যতই বড় টেনশন থাকুক না কেন, আপনার টেনশনকে রব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবে টেনশন থেকে। টেনশন জানেন তো কিছুই নাই, কিন্তু টেনশন যদি কারো মাথায় চেপে যায় কয়েক রকম অসুখ আপনাকে দিয়ে যাবে। টেনশন তো খুব বেশি দিন থাকে না, টেনশন কদিন থাকে? 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসের পর টেনশন আর থাকে না, ও টেনশন চলে যায়। কিন্তু ও যে 2 দিন থাকলো কিনা আপনাকে কিছু দিয়ে যাবে। কি দিয়ে যাবে? প্রথমে আপনাকে সুগার দিয়ে যাবে, লে সালা খা,
চিরদিন বড়ি খা, আর নাহলে ইঞ্জেকশন ঠোক, সুগার দিয়ে যাবে। নাম্বার 2, প্রেসার বাড়িয়ে যাবে, টেনশন করলে প্রেসার বাড়বে, তারপর আপনার কিডনি খারাপ করবে, এক এক করে আপনার ভিতরের সমস্ত মালকেও ড্যামেজ করে দিবে। নবী আমার বলছেন মাল্লাযিমা ইস্তিগফারা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাদা, রব্বুল আলামিন তার সমস্ত টেনশনকে দূর করে দিবে। যত রকমের বিপদ আসুক, টেনশন আসুক, আপনি আস্তাগফিরুল্লাহ বারবার যদি পড়েন, রব্বুল আলামিন আপনার টেনশন দূর করে দিবে। 3 নাম্বার লাভ আস্তাগফিরুল্লাহ। নবী আমার বললেন মাল্লাযিমা ইস্তিগফারা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা আপনাকে কোথা থেকে রুজি দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। কোথা থেকে রুজি দিবে কল্পনাই করতে পারবেন না। গত বছর একজন আমার বাড়িতে গেছেন, বলছেন মাওলানা একটা গরিব মানুষ 8 বিঘা মাখনা লাগিয়েছে। ক বিঘা? 8 বিঘা। এবার একই দিনে মাখনা, যে মাখনা কিনছে ও মাখনা উঠালো, উঠার পর সব কিছু করার পর এক এক করে 8 লক্ষ টাকা গনে দিয়ে চলে আসলো। একেবারে টাকার পুটলি তার বাড়িতে দিয়ে আসলো। বলছে বাপ জন্মে এইরকম টাকা দেখিনি। টাকা নিয়ে কি করবে ভাবতে পারে না, টাকা নিয়ে কি করবে ভাবতে পারে না, এত গরিব মানুষ ছিল আমার। নাই বলছেন মাল্লাযিমা ইস্তিগফারা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে আপনাকে রুজি দিবে আপনি এটা কল্পনাই করতে পারবেন না। রুজি যে কোথা থেকে দিবে কল্পনাই করতে পারবেন না। আমার এলাকায় একজন নমনিয়া মাদ্রাসা আমি যেখানে করি সেখানকার একজন ছেলে বিদেশে ঠিকাদারি করত। টাকা তার মরে গেল, টাকা আসবে না এরকম চিন্তা হয়ে গেল। যত লেবারকে কাজ করিয়েছে, কাজ করিয়ে কেউ পেমেন্ট দিতে পারে না। জমি বিক্রি করে যে 50,000 পেত তাকে 10-20 হাজার করে দিয়ে তার কাছে ক্ষমা নিয়ে নিল। ভাই আমি আমার মরে গেছে, টাকা দিতে পারবো না। এই করে করে মানুষের সমস্ত লেবারের কাছে ক্ষমা নিয়ে নিল, কিছু কিছু দিল, জমি বিক্রি করে ক্ষমা নিয়ে নিল। গত বছর কি হয়েছে, একেবারে 2 কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। ক কোটি? 2 কোটি টাকা একেবারে ঢুকে গেছে। এবার বলছে যে ভাই আমাদের তো কিছু কিছু করে দিয়েছ আর মাফ করে দিয়েছি। বলছে মৌলভী সাহেবকে বলো মাফ করার পর যদি টাকা তোমাদের দিতে হয় তাহলে দিব। তুমি তো টাকা নিয়েছ আর মাফ করে দিয়েছ, তারপর যদি এখন টাকা মৌলভী সাহেবেরা বলে দিব, কে আর বলতে যাবে ওকে? নিজেরই বিবেক যে ওর মাফ করে দিয়েছি, আবার কি করে টাকা চাইবো? ওর ভাগ্যে রয়েছে, হয়ে গেছে 2 কোটি টাকা। রব্বুল আলামিনের নবী বললেন মাল্লাযিমা ইস্তিগফারা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে রুজি দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। এই এলাকার মানুষের রুজি যে কোথা থেকে সেরা কল্পনাই করতে পারে না। এরা বিভিন্ন জায়গায় এখন জমি দেখে বেড়ায়। আপনার হরিশ্চন্দ্রপুর গেল, চাঁচলে জমি দেখতে গেল, চাঁচল গেল, খরবাই দেখতে গেল, খরবাই গেল, গোটা মালদা জেলা কমপ্লিট হয়ে গেল, উত্তর দিনাজপুরে প্রবেশ করে গেল, এখানে শেষ হয়ে গেল, বিহারের জায়গাতে শুরু হয়ে গেল। বাপুরে ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে আল্লাহ আপনাকে রুজি দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। 4 নাম্বার নবী আমার বললেন মাল্লাযিমা ইস্তিগফারা, যারা ইস্তিগফারকে অপরিহার্য করে নেবে, নবী আমার বলছেন ওয়া মা কানা মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাদেরকে ওয়া মা কানা মুআযযিবাহুম, যারা আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। আযাব থেকে মুক্তি, আযাব যে কি জিনিস ভাই, একবার কবরে যে দেখো, বলছিলাম না এনআরসি আসবে কি আসবে, শুধু বিহারে SIR চালু হয়েছে, আমাদের পশ্চিম বাংলায় শুধু বলেছে। যেমন গত জুমাতে আমাকে বলছে আমার মাস্টার মশাই ইমাম সাহেব, আপনার স্ত্রীর 2002 সালের লিস্টে নাম নাই, একটা কাজ করেন না, আপনার শ্বশুর বাবার যে 2002 সালে লিস্টে নাম রয়েছে, শ্বশুরের নাম, ওই পাতাটা আমাকে একটু জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস আপনাকে লাগবে না, আপনি যদি একটু নিয়ে আমার হোয়াটসঅ্যাপে করে দিতেন, এটা ধন্য মনে করতাম আপনাকে। তো আমি বললাম যে এটা তো আমার কাজ, তাহলে আমি এত যেন বিনয়ের সাথে অনুগ্রহপূর্বক বলছো কেন, এটা বুঝতে পারলাম না। আপনি সম্মানীয় মানুষ, এই জন্য আপনাকে বলছি যদি আপনি এটা করে দিতে পারেন তো সুবিধা হয়। তা আমি আমার
অনলাইন থেকে বের করাই ছিল আর কি, এটা একটা হোয়াটসঅ্যাপ করে এটা উঠিয়ে পাঠিয়ে দিলাম ওকে। তারপর গোটা পশ্চিম বাংলায় যারা বিএলও হয়েছে তারা এখন ব্যস্ত, শুধু ওটাকে নিয়ে ব্যস্ত। তারপরে আপনার আসবে আবার যাঁচ পড়তাল, এই করে বিহারে আপনার কিশনগঞ্জ এলাকাতে অনেক মানুষের ভোট বাদ হয়ে গেছে। তারপর যে কি হবে কদিন পর আল্লাহ ভালো জানে। এই যে সামান্য একটা ভোটের নাম উঠাতে যদি এত কাগজ লাগে, ভোটের নাম উঠাতে এত কাগজ, পাসপোর্ট করতে এত কাগজ, আধার করতে এত কাগজ, একটা ভোটার কার্ড বানাতে যদি এত কাগজ লাগে, ভাই আমার জান্নাতে গেলে কত কাগজ লাগবে, কত কাগজ লাগবে আপনি ভেবে দেখেছেন? দুনিয়াতে আপনারই বাড়ি, আপনারই গাড়ি, আপনারই সব জমি, আপনার কামাই করেন আপনি, রোজগার করেন আপনি, দেশ আপনার, আপনাকে নিয়ে এত চিন্তা ভাবনা হয়, তাহলে আপনি বলেন জান্নাত তো তৈরি করেছে আল্লাহ তাআলা, ওখানে যেতে গেলে কতটি কাগজ লাগবে, যাঁচ পড়তাল কত হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লাযিমা ইস্তিগফারা। এরে পৃথিবীর মানুষ শোনো, পশ্চিম বাংলার মানুষ শোনো, ভারতবর্ষের মানুষ শোনো, ভোটার লিস্টে যদি নাম উঠাতে চাও 11টা কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ লাগবে। তার মধ্যে যদি পাসপোর্ট থাকে তাহলে অন্য আর কোনো কাগজের প্রয়োজন হবে না। পাসপোর্ট যদি তোমার থাকে, আমার নবী এইখানে বললেন মাল্লাযিমা ইস্তিগফারা, যারা ইস্তিগফারকে অপরিহার্য করে নেবে, নবী আমার বলছেন ওয়া মা কানা মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আযাবই আপনার হবে না। ইস্তেগফার মতো কাগজ যদি আপনার কাছে থাকে, এই ডকুমেন্ট যদি আপনার থাকে, ইস্তেগফারের মতো, তওবার মতো রব্বুল আলামিনের নিকটে কোনো কাগজ লাগবে না, এটাই তো বোঝানো যাচ্ছে এখান থেকে। পঞ্চম নম্বরে লাভ কি রয়েছে? নবী আমার বলছেন মুস্তাজাবুদ দাওয়া, যদি আপনি বারবার ইস্তেগফার করেন আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। বৃষ্টি হচ্ছে, আপনি যদি বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মিনাল আকামে ওয়াদ দাররাবে ওয়া বুতুনিল আউদিয়াতে, মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি যা চাইবেন সেটা আল্লাহ কবুল করে নেবে। আপনার এমন কোনো জিনিসের প্রয়োজন পড়ে গেছে, আপনি রব্বুল আলামিনকে বলুন রব্বুল আলামিন এটা আমাকে দিতে হবে, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যাবে। সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন হয়ে আছে, সেই জায়গাতে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বলছেন এরে সাহাবী শুনো, আমি আমিরুল মুমিনিন, তোমার কাছে আমি দরখাস্ত করেছি, তোমার ব্যাপারে নবী বলে গেছে তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যা রব্বুল আলামিনকে বলবে সেটাই রব্বুল আলামিন কবুল করে নিবে। আমি আমিরুল মুমিনিন তোমার নিকটে ভিক্ষা চাইছি, তুমি রব্বুল আলামিনের নিকটে আমার ক্ষমার জন্য একটু প্রার্থনা করে দাও, রব্বুল আলামিনের নিকটে আমার জান্নাতে যাওয়ার জন্য একটু প্রার্থনা করে দাও। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? বাপুরে আমার একটা স্বল্প সংক্ষিপ্ত আকারে আপনার একটা ঘটনা শোনাচ্ছি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস নেওয়ার জন্য সফরে বেরিয়ে গেলেন, এটা হাদিস গ্রহণ করার জন্য সফরে বেরিয়ে গেলেন। সফরে যাওয়ার সময়তে রাত্রি হয়ে গেল, একটা মসজিদে গিয়ে আশ্রয় নিলেন, মসজিদে থাকতে চাইলেন, মাগরিবের নামাজ পড়লেন, চিন্তা করলেন মসজিদটা ভালো, জায়গাটা ভালো মনে হচ্ছে, সেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্থান রাত্রিটা যাপন করার জন্য সেখানে আশ্রয় নিলেন। এশারের নামাজ হয়ে গেল, এবার উনি বিছানাটা চাদর বিছাবেন, ওই মুহূর্তে মসজিদের পাহারাদার, মসজিদের খাজানচি, মসজিদের দেখভাল যে করে চাপড়াসি, মসজিদের খাদেম বলে দিল ও মাওলানা সাহেব, এটা মসজিদে আমরা কাউকে রাখি না, এই মসজিদে সুতার জায়গা নাই, আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে সেই খাদেম চিনে না, এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যদি ফোনে কথা
বলি তাহলে বলে আমি মৌলানা মনিরুল ইসলাম কথা বলছি, তার মানে মনিরুল বললে আমার ফোনটাতে গুরুত্ব বেড়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তা বলছেন না, মনয় বিনয় করে বাপুনে বিদেশি মানুষ, আমাকে রাত্রিটা কাটতে দাও, ঠান্ডার মৌসুম, আমি কোথায় যাব, মসজিদে আমাকে রাত্রিটা যাপন করতে দাও। খাদেম বলছেন না, আমাদের এখানে থাকার পারমিশন নাই, আপনি এখান থেকে বেরিয়ে যান। কোথায় যাবেন না যাবেন এটা আমার জানার বিষয় নয়, আপনি আমাদের মসজিদ থেকে বেরিয়ে যান। ইমাম মালিক রহমাতুল্লাহ বিনয়ের সাথে বলে, খাদেম ভাই আমাকে মসজিদে তো রাখবে না, কোথায় বাজার আছে কমস কম বাজারটা দেখিয়ে দাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বাজারটা দেখিয়ে দেওয়ানো হলো। এই দিকে আপনি চলে যান 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে আপনি বাজার পাবেন, সেখানে সব সময় লোকের আনাগোনা থাকে। যেমন মালদা স্টেশন, আপনার মালদায় আপনার রথবাড়ি রয়েছে, সর্বসময় সেখানে লোক পাওয়া যায়। কালিয়াচকে আপনি দেখবেন সব সময় রাত দিন ওখানে লোক পাওয়া যায়। এইরকম ওই জায়গাটা রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গাতে বাজারে পৌঁছে গেলেন। বাজারে পৌঁছে যে একজন রুটি তৈরি করছে, বাজারে বিক্রি করে, এক এক করে আসে মানুষ রুটি খায় আর চলে যায়, এক এক করে আসে মানুষ রুটি খায় আর চলে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ সেইখানে দাঁড়িয়ে বলছেন, ও রুটিওয়ালা ভাই, এটা অনুরোধ আমার, আপনি মানবেন কিনা? আমি একজন মুসাফির মানুষ, আমি যদি আপনার দোকানের পাশে আমি আপনার সাথে থাকি এবং আপনার এই চুলাতে আপনার আগটা তাপি, আমি ঠান্ডা নিবারণ করি, আপনি কি পারমিশন দিবেন? রুটিওয়ালা বলছে, ভাই সারা রাত তো আমি এখানে থাকবো, 1-2 করে লোক যাওয়া আসা করে, আপনি আমার দোকানে থাকলে আমার জন্য সাহারা হয়ে যাবে, আর আপনি আগুন তাপলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে না, আপনি থাকুন, পারমিশন আপনাকে থাকার জন্য দেওয়ানো হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই রুটিওয়ালার সাথে আগুন তাপতে রয়েছেন। ওই রুটিওয়ালা আটাকে সানছেন, আবার রুটি তৈরি করার জন্য ছোট ছোট লই করতে রয়েছেন, আর আটা সানে আর লই করে, আর রুটি বেলে আর বারবার বলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বারবার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জানে না, এবং এই লোকটাও জানে না যে এটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। বলছে, ভাই তুমি বারবার কেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো? আমি যদি বাড়িতে কোনো বিষয় নিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, আমার স্ত্রী বলে, কি ফের আমার ভুল পেয়ে গেলে যে আস্তাগফিরুল্লাহ পড়লে? তোমার কেন ভুল পাবো গো, আস্তাগফিরুল্লাহ পড়লাম। ও মানুষের মানে কিছু ভুল হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ পড়ে, তো তুমি আমারও কোনো ভুল দেখলে নাকি? আচ্ছা এরকম ব্যাপার না, আস্তাগফিরুল্লাহ এর আলাদা। আরে বৃষ্টি হবে না যে অতক্ষণে ঘাবড়াইছে, আর হইলে তো হইবে, কি আছে, ডেলিকেট খাওয়া হয়ে গেছে। যেটি দান না দিবে কিনা বাড়ি বাড়ি যে উঠিয়ে নেবেন, কারণ মসজিদটা তো আপনার সংসারের একটা অঙ্গ। যেমন আপনি বাড়ি তৈরি করবেন তেমনি মসজিদ তৈরি করতে হবে। এই যে বিল্ডিং বাড়িটা রয়েছে, ওকে জিজ্ঞাসা করবেই করবে না, এই সালা তুই এত সুন্দর বিল্ডিং করেছিলি, আমার ঘর কেন করিসনি বল? গোটা গ্রামের মানুষ একটা আমার ঘর বানাতে পারিসনি, আর টাইল বসে পাথর বসে ধার করে বসাচ্ছিস, সালা সব দিতে পারিসনি, ধারের জিনিস জানিস না? আমার নবী জানা যায় দাঁড়া হওয়ার পূর্বে বলতেন, এই লোকের কোন ঋণ আছে নাকি? হ্যাঁ ঋণ আছে। নেই বলতেন, তোমরা জানাজা পড়িয়ে দাও। নবী মুহাম্মদ জানাজা পড়াবে না। একজন দায়িত্ব নিতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম। লাউ ঠেলা, সব দায়িত্ব আমি নিলাম। উঠে উঠে আসেন আর বারান্দায় যান, বুঝতে পারলেন? কারণ আমার জালসা আজ শুরু হচ্ছে, বছরের এই আজ থেকে শুরু জালসা আমার, এই জন্য এমন কোনো ব্যাপার নাই। এই জন্য আমি তো বলছিলাম যে যদি আজ জালসা না হয় তো কাল জালসা করবো, পরশু 3-4 দিন খালি রেখেছি, খালি 3-4 দিন খালি। একটা গ্রামে জালসা করতে গেছি, 3 দিন খালি। ও বলছে 3 দিন বৃষ্টি, বৃষ্টি যতদিন জালসা না করবো আপনার পাছা ছাড়বো না। আমি ঠিক আছে, আমিও চালিয়েছি, অন্য জায়গায় জালসা ক্যান্সেল করে তোর জালসা করে যাবো, তোরা এমন করিস আমিও করবো আর কি। ভাই আমার এই জন্য ঘাবড়ায়েন না, বৃষ্টি আসবে যাবে, একটু শুনে যান।
তাহলে কি বললেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন ভাই এইভাবে আস্তাগফিরুল্লাহ কেন পড়ো বলো তো? বলছে মাওলানা আপনাকে দেখে আমাকে মাওলানা মনে হচ্ছে, দেখে আপনাকে পরহেজগার মনে হচ্ছে, আপনারা কথা বলি এই আস্তাগফিরুল্লাহর ফলাফল আমি পেয়েছি, এটা ফলাফল পেয়েছি, আমি যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছে। আগে আপনাকে বললাম মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা বলছে আমি যা চেয়েছি রব্বুল আলামিন নিকটে তিনি আমাকে তাই দিয়েছেন, আমার সব দোয়া কবুল করে নিয়েছেন, শুধু একটা দোয়া আমার কবুল হয়নি, একটা দোয়া কবুল হয়নি। ইমাম মালিক বলছে, তখনও বলছেন না আমি ইমাম মালিক, হাই ভাই সবই দোয়া তোমার কবুল হয়ে গেল, তো একটা কোনটা দোয়া কবুল হয়নি ভাই বলো তো? বলছে রব্বুল আলামিনের নিকটে কত না দোয়া করেছি, আমি এত গরিব মানুষ, কাবা শরীফে যাওয়ার মতো আমার সামর্থ্য নয়, মসজিদের নববীতে যাওয়ার মতো আমার সামর্থ্য, আমার পয়সা নাই, আমি যদি একদিন কাজ না করি পরের দিন আমার পরিবার অভাবে মারা যাবে, ক্ষুধার কারণে মারা যাবে, ক্ষুধায় বসে থাকবে, এই জন্য আমার দ্বারা সম্ভব নয় ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করা। আমি শুনেছি ইমাম মালিক খুব জামানার বড় আলেম, বড় আলেমের সাথে যদি সাক্ষাৎ করা যায় নবীকে তো আর পাই না, বড় আলেমের সাথে যদি সাক্ষাৎ করা যায় নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আলেমের সাথে সালাম করলে নবীর সাথে সালাম করা হবে, নবীর সাথে সালাম করলে রব্বুল আলামিনের সাথে আমার সালাম করা হয়ে যাবে। সেই সূত্রে রব্বুল আলামিনকে যে কত বলেছি রব্বুল আলামিন নবীকে তো আর পাবো না, সুতরাং আল্লাহ তুমি আমাকে ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করিয়ে দাও। আমার আকাশ কুসুম কল্পনা, আমি কোনোদিনও মদিনায় যেতে পারবো না, তবুও বারবার রব্বুল আলামিনকে বলি রব্বুল আলামিন মদিনার মসজিদের ইমাম মালিকের সাথে তুমি আমার সাক্ষাৎ করে দাও। আমার সব দোয়া কবুল হয়ে গেছে, শুধু এই দোয়াটা আমার আল্লাহ কবুল করেনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওরে রুটিওয়ালা ভাই, তোমাকে ইমাম মালিকের নিকটে যেতে হবে না, তোমাকে ইমাম মালিকের নিকটে যেতে হবে না, রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে, রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। ইমাম মালিককে উঠিয়ে তোমার কাছে নিয়ে চলে এসেছে। আনা ইমাম ইবনে আনা আহমদ ইবনে আনা মালিক আনাস ইবনে মালিক, আমি হচ্ছি ইমাম মালিক ইবনে আনাস, আনাসের ছেলে আমি হচ্ছি ইমাম মালিক, তোমাকে যেতে হবে না, রব্বুল আলামিন তোমার নিকটে ইমাম মালিককে নিয়ে চলে এসেছে। এরে বাপু আমার, নবী আমার বললেন মাল্লাজিমা ইস্তেগফারা, যারা ইস্তেগফারকে অপরিহার্য করে নিবে রব্বুল আলামিন তার সমস্ত বিপদকে সংকটকে দূর করে দিবে। যারা ইস্তেগফার বেশি বেশি করবে রব্বুল আলামিন তাকে সমস্ত টেনশন দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। যারা বেশি বেশি ইস্তেগফার করবে রব্বুল আলামিন তাকে কোথা থেকে রুজি দিবে সে কল্পনাই করতে পারবে না। যারা বেশি বেশি ইস্তেগফার করবে রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। যারা বেশি বেশি ইস্তেগফার করবে রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া করে নিবে, মুস্তাজাবুদ দাওয়া করে নিবে। ভাই আমার, এক এক করে বলবো কিন্তু সময় তো বুঝতে পারছেন। এবার ইস্তেগফার কোন কোন শর্তে আপনার তওবা কবুল হবে সে কথাগুলো আপনাকে বলে যাব। কিন্তু বৃষ্টি যখন হচ্ছে এই 5-10 মিনিট দু চার পয়সা উঠিলি হতে পারে, এর ওয়াসিলায় যদি আল্লাহ বৃষ্টি থামায়, কিছু টাকা দেন মসজিদের জন্য, তারপর আমি ওয়াজ করে যাব। আর এরকম ব্যাপার আমার ভান্ডার শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই, কারণ আমি বুখারী পড়িয়েছি, সকালে গিয়ে পড়াবো, কালকে ছুটি নিয়েছি, কালকে যাব না। ওই এলাকায় বৃষ্টি না হলেও জালসা করে যাবো, এটা ভেবেই ছুটি নিয়ে আগাম ছুটি নিয়ে এসেছি। কিন্তু বের এখানে শুনতে পেলাম দুদিন পরে বেলা আরও একটা কোথায় জালসা আছে। আল্লাহ এটাতে বৃষ্টি দিলি আল্লাহ ওইটাতে দিস না কমজ কম। তো ভাই আমার, এই গ্রামে তো আমি মাদ্রাসায় এসছি আর শুরু করি, তারপর স্টে বেরিয়ে চলে যায়। লোকের চেহারা স্টে দেখতে পায়, কারোর বাড়ি ঘর দেখিনি, কিছু দেখিনি। একদিন একটা বাড়িতে ঘুমাতে এসেছিলাম, তো সালা এমন বাড়িতে শুতে দিয়েছে বুঝে যেখানে কোনো লোকজন যাবে না, মানে এইরকম বাড়ি।
তো ভাই আমার বাড়ি ঘর আপনাদের দেখা নাই, তবে এই সামনে দেখছে একটা বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি। বাবা আমার আল্লাহ যে আল্লাহ কত পয়সা এদেরকে দিয়েছে আল্লাহ ভালো জানে। আর আমাকে আনতে গেছে উকিল সাহেব, সুবহানাল্লাহ। উকিল সাহেব আমার চেহারা দেখে এত সুন্দর লাগছে, আমি জানাবে এত সুন্দর চেহারা আমাকে আনতে এসছে। তো ভাই আমার তো এমন কিছু আছে জি ভাই, এখানে লোক তো দেখতে পায় না, মানে যারা গদিয়ার মানুষ সব তো বাড়িতে বৃষ্টির জন্য শুয়ে আছে। এই জন্য এমন কেউ একজন আছেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদটার জন্য পাথর, আচ্ছা কি জন্য জালসা করছেন? পাথরের ধার বাকি আছে নাকি? ও দোতলা করতে হবে। তো ভাই আমার আমি তো বেশি চাইবো না, মাত্র 50,000 টাকা যদি একটা কেউ আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মাম্বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি লিওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে নয়। আমি এক এক করে আপনাকে বলে যাব, তওবার শর্তগুলো এক এক করে বলে যাব আপনাকে। তবে এই কয়েক মিনিট আপনাকে চাইছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর মসজিদ বানাবার জন্য কেউ যদি ভাই আমার এটা 50,000 টাকা একজন আল্লাহর ওয়াস্তে কেউ দিতেন, আর কে আল্লাহর ওয়াস্তে তার জন্য খাস করে দোয়া করব রব্বুল আলামিন যেন তার জীবনের ইহকাল এবং পরকালকে আল্লাহ মঙ্গল করেন। রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে যেন আল্লাহ যেন মাফ করে দেন। রব্বুল আলামিন তার 14 পুরুষ পর্যন্ত সবকে যেন মাফ করে দেন। পরবর্তী জেনারেশনকে আল্লাহ যেন তার সুখে রাখেন। ভাই আমার আল্লাহর ওয়াস্তে আছেন কে এখানে একজন যে 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন? ভাই আমার আছেন একজন কেউ? 50,000 টাকা। এখানে অনেক ধনী প্রকৃতির মানুষ রয়েছেন। আমাদের স্ট্যান্ডে একটা মসজিদ তৈরি হলো, মসজিদ একেবারে স্ট্যান্ডে মানে তো বুঝতে পারছেন স্ট্যান্ডে মসজিদ তৈরি। তো সেখানে মসজিদে একজন বলল যে আমি সমস্ত ইট দিয়ে দেবো। সেটা আমারই এক দাদা কলকাতায় থাকেন, সমস্ত 18,000 ইট একাই দেন। তারপর একটা জমি বলছে কম হয়ে গেছে, স্ট্যান্ডের জমির তো দাম বুঝতে পারছেন শতকে কয় লক্ষ টাকা দাম। তো বলছে যে এখানে 10 শতক জমি বিক্রি মসজিদের সামনে জায়গা কিনে দেবে। তিনি আবার রাজি হয়ে গেলেন, আবার মসজিদে সেই দিন স্ট্যান্ডে আরো একটা মসজিদে বালিয়াপাড়ার পূর্ব প্রান্তে একটা মসজিদ রয়েছে। ওইখানে একজন কলকাতা থেকে মানে যারা গাড়ি যাওয়া আসা করে তারা বলছে যে আমরা কোথাও এরকম মসজিদ পাই না, একেবারে ন্যাশনালের ধারে একটা স্ট্যান্ডে এরকম মসজিদ। তো মসজিদ আমাদের ছোট মনে হয়েছে, আমাদের তো পার্শ্বে জামে মসজিদ খুব বড় রয়েছে। বলছেন না ওইটার না, এই মসজিদটাকে বানাবার জন্য আমি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে গেলাম। এবং পরবর্তী আরো মানে আমাদের সাথে আমাদের ফ্যামিলি আসে, তখন স্ত্রীরা আসে, তা আমরা নামাজ পড়ে আমার স্ত্রী গাড়িতে বসে থাকে। এই জন্য ভাই আমার স্ত্রীদের নামাজ পড়ার জন্য, মহিলাদের নামাজ দোতলা একটা করার জন্য অনুরোধ করছি। এই জন্য আমি আপনাদের সাহায্য করব। এই প্রথম 2 লক্ষ টাকা দিলাম। এই কদিন আগে পাথরের উদ্বোধনী হলো, তা আমাকে বলছে যে আপনি মসজিদ উদ্বোধন করে গেছেন, প্রথম খুতবা দিয়ে গেছেন, পাথর বসলো তারও আপনি খুতবা দিয়ে যান। তারপর আমাকে বললো যে এরকম একটা এসছে অফার এসছে। বললাম তাহলে ওখানে একটা তৈরি আবার করে করা যাক, অসুবিধা নাই, আপনারা করেন। আর সহযোগিতা যত রকমের লাগে সে সহযোগিতা করে অর্থের দিক দিয়ে ভাই আমার। এই জন্য মানুষের টাকা হয়ে গেছে, মানুষ আপনাকে দিতে চায়, নেওয়ার মানুষ পাওয়া যায় না। ভাই আমার আপনি ভাবছেন টাকাতে আপনার বাড়ি টাকা হয়ে যাবে, কিন্তু আপনি সেই দিন আপনি দিতে যাইবেন হয়তো আল্লাহ কবুল করবে জানি না, বা জায়গা আপনি খুঁজে পাবেন না। ভাই আমার এই জন্য দেন আল্লাহর ওয়াস্তে মাত্র 50,000 টাকা, 1.5 কুইন্টাল মাখনা, 1.5 কুইন্টাল মাখনা যদি ভাই আমার দেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের অনেকে কারো 50, কারো 25, কারো 20, কারো 10, অনেক রকমের আপনাদের জমি রয়েছে। কারো 20 কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল করে মাখনা হয়েছে। 1.5 কুইন্টাল মাখনার টাকা আছেন কোন আল্লাহর ওয়াস্তে দেনেওয়ালা? আল্লাহর ওয়াস্তে যে আমি মসজিদ একটা বানাবো, আল্লাহর ওয়াস্তে দোতলা করব, পাথর কি বাকিলে সেটা সমাপ্ত করব, ঋণ পরিশোধ করব। আপনার মসজিদে যতদিন এই কায়েম ও দায়েম থাকবে ততদিন পর্যন্ত আপনার সাদকায়ে জারিয়া, আপনার নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। আমার নেই বললেন মানুষ যখন মারা যায় সমস্ত কাজের নেকি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা কাজের নেকি বন্ধ হয় না। এটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার মধ্যে কেউ প্রথমে মসজিদকে নিয়ে এসেছেন, আর কেউ প্রথমে মাদ্রাসাকে নিয়ে এসেছেন। ভাই আমার অতএব মসজিদ আর মাদ্রাসা, অতএব আপনি দুটোকেই যদি মেনে নেন, হয় 1 নম্বরে মসজিদ রয়েছে, না হলে মাদ্রাসা রয়েছে। ভাই আমার সাদকায়ে জারিয়া, তা আমার নিকটে মসজিদটাই 1 নম্বরে যদি থাকতো
থাকতে চায় তাহলে এই মসজিদকে দিতে পারি, 2 নম্বরে মাদ্রাসা কিংবা 1 নম্বরে মাদ্রাসা আসবে। ভাই আমার, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য এমন কেউ আল্লাহর কোনো বান্দা আছেন যে 50,000 টাকা দিবেন? কোনো পুরুষ দিতে পারেন, মহিলা দিতে পারেন, আপনি বাকি দিবেন, এবছর না দিয়ে সামনে বছর আপনি দিবেন, আবার মাখনা চাষ করে দিবেন। ভাই আমার, কদিন আগে মালসাবাদে জালসার ডেট কয়েক বছর থেকে আমাকে নিয়ে আসছে, আবার ডেট চাইলো। গত বছর উনি বলেছিলেন, মাস্টারমশাই বলেছিলেন যে মাওলানা রাজনীতি ছেড়ে দেবো। আমি বললাম কেন জি, কারণটা কি? মাখনা মনে হয় বেশি হয়েছে। ক বিঘা ছিল? 70 বিঘা ছিল। 70 বিঘা। এবারও ক বিঘা ছিল? বলছে এবারও 70-80 বিঘা আছে আর কি, আর সামনে বার 150 বিঘা লাগাবো ইনশাআল্লাহ। ভাই আমার, তাহলে 70 লাখ টাকার মালিক আপনার 70 বিঘা থাকলে আছেন কেউ? ভাই আমার, আল্লাহর ওয়াস্তে এখানে অনেক ধনী মানুষ আছেন, কারণ আপনাদের শৌখিনতা আমি দেখেছি। আপনাদের মসজিদ এত সুন্দর, উজু করবেন তার পানিটা যাচ্ছে কত নিচু হয়ে, কত সুন্দর। আপনি বাথরুমে যাবেন দেখতে চতুর্দিকে যেন আপনার পাহাড়ের উপর মসজিদ তৈরি হয়, মানে পাহাড় না, এর উপরে নদীর উপরে পুকুরে মসজিদ তৈরি হয়ে আছে, খুব কারুকার্য সুন্দর। মনে হচ্ছে আরো 2 রাকাত নামাজ পড়ি, আরো 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু নামাজই পড়তে দেয় না। পিছন দিয়ে দাঁড়িয়ে আছে, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে আপনার, অথচ আমাকে 8:30 বলেছে, 8টা দিয়ে বলছে টাইম হয়ে গেছে। ভাই আমার আসুন, ভাই আমার, একটা আল্লাহর ওয়াস্তে কেউ 50,000 টাকা নাই? কেউ একজন কেউ নাই না, সব গরিবটি পয়সা আছেন জি। গরিবের খুব মূল্য আল্লাহর কাছে, গরিবের মূল্য। একটা গল্প শোনাচ্ছি, গল্প তো নয়, হাদিস শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখতেন, সাহাবাদের বলতেন। একদিন বলছেন যে ফজরের নামায় বলছেন যে সমস্ত সাহাবারা মজলিসে বসে আছেন, নবী আমার বলছেন হাসরের ময়দান আমাকে দেখানো হলো। হাসরের ময়দানে আমি খোঁজ করতে, আবু বকরকে খোঁজ করতে লাগলাম। আবু বকরকে খোঁজ করতে করতে কিছুতেই পাওয়া যায় না, আবু বকরকে খুঁজে পাই না। কিছুক্ষণ পরে দেখলাম আবু বকর আল্লাহর আরশের নিচে বসে রয়েছে। তাকে খোঁজ পাওয়ার পরে এইবার আমি হাসরের ময়দানে ত্রাহি ত্রাহি জায়গা নবীকে দেখানো হচ্ছে স্বপ্নের মধ্যে। সব বাচ্চারা যেমন স্বপ্ন দেখেছি আমরা মাঠের মধ্যে ত্রাহি ত্রাহি, নবী আমার বলছেন হাসরের ময়দানের পুরো মঞ্জার আমার সামনে রেখে দেওয়ানো হয়েছে। এবার আমি দ্বিতীয় দফা তো উমারকে খোঁজ করতে লাগলাম। উমারকে খোঁজ করি উমারকে খুঁজে পাই না। বহুতক্ষণ পর উমারকে পেলাম, উমারও আল্লাহর আরশের নিচে বসে রয়েছে, হযরত উমর। তারপর নবী আমার বলছেন আব্দুর রহমানকে খোঁজ করতে লাগলাম, কারণ এরা নবীর বিশ্বস্ত সাহাবী। আব্দুর রহমান যখন মক্কা থেকে মদিনা এসেছিলেন, আব্দুর রহমানের এত ধনী লোক ছিলেন মক্কার মধ্যে, ভায়াচারি করেছিলেন। সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভায়াচারি করিয়েছেন, তিনি একজন ধনী মানুষ ছিলেন মদিনার মধ্যে। আব্দুর রহমান ইবনে আউফ এবার ভায়াচারি হয়ে গেল। সাদ ইবনে ওবাদা তার সমস্ত মালগুলোকে 2 ভাগে ভাগ করলেন। 2 ভাগে ভাগ করার পরে আব্দুর রহমানকে ডাকলেন, আব্দুর রহমান, নবী তোমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক লাগিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার ভাই। আমার সমস্ত মালকে 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমি তোমার জন্য, তুমি যেটা ভাগ পছন্দটা নিয়ে নাও। এবং আমার 2টো স্ত্রী রয়েছে, এই 2টো স্ত্রী তুমি দেখে নাও, যেটা তোমার পছন্দ মনে হবে আমি তাকে তালাক দিব। আমার তালাক দেওয়ার পর ইদ্যত পালন করবে, ইদ্যত পুরো হয়ে যাওয়ার পর তুমি ওই আমার স্ত্রীকে বিয়ে করে নিবে। আব্দুর রহমান বললেন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা রব্বুল আলামিন, তোমার মালে যেন বরকত দেয়, তোমার পরিবারে বরকত দাও। এই দোয়া দেওয়ার পরে বললেন সাদ ইবনে ওবাদা, সাদ তুমি আমাকে বাজার দেখাও, কোথায় বাজার রয়েছে আমাকে বাজার দেখাও, আমি সেখানে ব্যবসা বাণিজ্য করব। সাদ ইবনে ওবাদা হযরত আব্দুর রহমান ব্যবসা করতে শুরু করলেন। ব্যবসা করতে করতে এত টাকার মালিক হয়ে গেলেন, এত টাকার কারবার শুরু হয়ে গেল মদিনার মধ্যে। সেই আব্দুর রহমান ইবনে আউফকে নবী আমার বলছেন আব্দুর রহমান, আমি তোমাকে খোঁজ করতে শুরু করলাম হাসরের ময়দানে, তোমাকে খুঁজে পাই না।
তোমাকে খুঁজে পাই না, কোথাও তোমাকে খুঁজে পাই না। অনেকক্ষণ পর দেখি তুমি শুকনো শুকনো মুখে চেহারা নিয়ে আমার সামনে হাজির হয়ে গেলে। আব্দুর রহমান, আমি বললাম অনেকক্ষণ থেকে তোমাকে খোঁজ করি রে আব্দুর রহমান, তুমি কোথায় ছিলে? আরশের নিচে তোমাকে খুঁজে পেলাম না। আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে দিল আল্লাহ তাআলা। এইভাবে ভাষাটা বলছেন আব্দুর রহমান, হাবাস্তানি কাসরাত মালি, আল্লাহ রসুল আমাকে আমার বেশি মাল রুকে দিয়েছে। হাবাস্তানি কাসরাত মালি, বেশি মাল আমাকে রুকে দিয়েছে। হাবাস্তানি কাসরাত মালি, বেশি মালে আমাকে রুকে দিয়েছে। তারপর তিনি বলছেন, আসআলু আসআলু মাওকুফান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করে, মিনাইনা ইকতাসাবাহু ওয়া ফিমান ফাকাহু। আব্দুর রহমান, বলো মাল কোথা থেকে কামাই করেছো আর মাল কোথায় খরচ করেছো? আমাকে এক পা আগে বাড়তে দেয় না গো নবী। আসআলুল্লাহু মাওকুফান, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করতে উত্তর দিতে হলো। বলো মিনাইনা ইকতাসাবাহু, মাল কোথা থেকে কামাই করেছো? ওয়া ফিমা আনফাকাহু, কোথায় তুমি মালকে খরচ করেছো হিসাব দাও। এক পাগে বাড়তে দেয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মালের হিসাব আমি দিয়ে আপনার সামনে আসলাম। আব্দুর রহমান নবীর মুখ দিয়ে যখন এই কথা শুনলেন, হায় রে আবু বকর, তোমাকে নবী আরশের নিচে পেল। হায় রে উমর, তোমাকে নবী আরশের নিচে পেল। আমি আব্দুর রহমান, আমাকে নবী আরশের নিচে পেল না, আমাকে পেল আমার চেহারা শুকনো অবস্থায়। আমার হিসাব দিতে দিতে দেরি হয়ে গেল। এই জন্য নবীকে আমি এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে কাঁদতে বলল, নবী গো, আমার ব্যবসাতে যত রকমের কারবারে মাল আসে, অর্থ যত আসে, আমার এই কাফেলাতে যত সম্পদ আসছে গো নবী, সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আব্দুর রহমান কাফেলার সমস্ত সম্পত্তিকে দান করে দিয়েছিলেন। ভাই আবার নবীর এই স্বপ্নের মাধ্যমে যে আমি আরশের নিচে জায়গা পেলাম না, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে কোথা থেকে মাল কামাই করেছো আর কোথায় হিসাব দিচ্ছ? ও মাখনা উঠানেওয়ালা ভাই, এই গোঝি মারা না কি মারা বলছে, বুঝতে পারলেন? তাহলে ই তো আজীব তামাশা। মাছ কিনতে গেলে যেমন আপনার ধলতা পাওয়া যায়, এবার মাখনা ধলতা গোঝি মারা যে কত নেয়, বস্তা উঠিয়ে দিয়ে আপনার ই হিসাব দিবে কেমন করে ভাই, আল্লাহ ভালো জানে। যাই হোক, হিসাব যেখানকার সেখানকার। ভাই আমার, জানি না আপনাদের কি পজিশন রয়েছে, ভালো আপনারা বুঝেন। সেই ব্যবসার খাতিরে ভাই আমার আসুন, ভাই কেউ একজন কেউ 50,000 দিবে না যে ভাই, একটা কেউ ধনী মানুষ নয় এখানে। লিখালো এখন 3 ভাই মিলে 300 ব্যাগ সিমেন্ট, আরো লাগলে দেবে, নাম উল্লেখ করতে নিষেধ করেছে আর কি। আলহামদুলিল্লাহ, 3 ভাই মিলে 300 ব্যাগ সিমেন্ট, তার মানে কত হচ্ছে ভাই? 300 যদি হয় তাহলে 400 করে হলো কত? লাগলে আরো দিয়ে, এটা হিসাব কত আসছে? 100 ব্যাগে 400 টাকা করে, 100 ব্যাগ হলে 40,000 নাকি? 300 ব্যাগে 3 4 120, 1,20,000। আলহামদুলিল্লাহ। তো ভাই আমার আরো দিলে আরো দিবে আর কি, তার মানে আর তো 20 3 20 না কত হলো? 120 নাকি? 1,20,000 হলো। আর এই 30,000 তো 1.5 লাখই হয়ে যেত, বুঝতে পারলেন? 3 ভাই তো মানে 50 3টা হয়ে যায় আর কি। তো ভাই আমার, হয়তো যিনি শুনছেন আর লাগলে আপনি আরো দিবেন, যত সিমেন্ট দিবেন। এই গত রমজানে জলসা করতে গেলাম, তো একজন বলছে যে যত সিমেন্ট লাগে মসজিদ করতে সব সিমেন্ট আমি দিব, সব সিমেন্ট দিব। আমি বললাম ভাই এত সিমেন্ট আল্লাহ পয়সা কোথা থেকে দিয়ে? বলছে মাওলানা ওটা জিজ্ঞাসা করিয়েন না, আল্লাহ আমাকে বড় ঠিকাদার করেছে। মসজিদে যত দক্ষিণ দিনাজপুরে একটা মসজিদ নির্মাণে রমজান মাসে জলসা চলবে, মনিরুলকে লিয়াই, বাস লিয়ে এসে ওই আকৃতি মসজিদ তৈরি হয়ে গেল, এই আকৃতি তৈরি। মৌলভী সাহেবকে লিয়াই,
ভাত খাইয়ে দেবো, রোজা ইফতারও হয়ে যাবে, নেকিটাও পেয়ে যাবো, আর মসজিদও তৈরি। ভাই আমার 3 ভাই মিলে 1,40,000 300 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ, লাগলে আরো দিবে, আরো 100 ব্যাগ লাগলে 100 ব্যাগ দিবে আপনার। আলহামদুলিল্লাহ হয়ে গেল ভাই আমার, 3 ভাইয়ের 1.5 লাখ হয়ে গেল, 50 হাজার করে ভাই আমার। ভাই আমার আচ্ছা 3 আল্লাহ বিজোড়কে ভালোবাসে যাবে, এটা তো ঠিক কথা, কিন্তু জোড়েরও তো আর কম লয় ভাই, 4-এর সংখ্যার বহুত বড় দাম রয়েছে। আর একটা 50,000 যদি হতো ভাই আমার, একটা যদি কেউ হতো 50,000, উনি সিমেন্ট দিয়েছেন ভাই আমার। আছেন কেউ যে রড দিবেন, এরকম কেউ আছেন যে আমি মসজিদ তৈরি করে যত রড লাগে আমি রড দিব, আল্লাহর ওয়াস্তে আসুন। আচ্ছা পাথরের টাকা বাকি আছে নাকি, না এটা শোধ হয়ে আছে? এত শৌখিন লাগলো রে ভাই নামাজ পড়তে। যারা এই গ্রামের বহু বেটির কিনা বিয়ে খুব তাড়াতাড়ি হবে যে ভাই, যে জামাই দেখতে আসবে কিনা না এই গ্রামে বিয়ে দিতে হবে, এত লোকগুলা শৌখিন। আর এই গ্রামের বেটি বুঝতে পারলেন, জালসা করতে গেছি, এবার বলবো ইউটিউবে সব চালু হয়েছি, আগে ঝামেলা, জোরে হাওয়া ছাড়লেও মুশকিল এখানে, বুঝতে পারলেন। এই যে জলসা করতে গেছি, প্রচুর বংশে লড়াই আর মারামারি, চল মনিরুলকে লিয়াই, আমি গেলাম, লোক হয়ে আছে। তারপর আমি বললাম সালাম, যেই লোকগুলো বম ফুটেছে আমার এটা লাতস হইবে না, বমের ব্যাগ লেগ ঘুরে লাতস হইবে না। আলহামদুলিল্লাহ মহিলা মা বাপ শ্বশুরের জন্য 200 টাকা দিয়েছে। আমাদের যুগের মহিলাদের খুব গরিব মানুষ, এর টাকা নাই, স্বামীর টাকা চুরিও করতে পায় না, বুঝতে পারলেন। আর স্বামী হরিশ্চন্দ্র মানুষের স্বামীরা স্ত্রীর টাকা ধারও নেয় না, বুঝতে পারলেন। স্ত্রীর টাকা, আমি আমার স্ত্রীর টাকা একবার ধার লিখবে, 3 বার শোধ দেওয়া হলে তাও কইছে টাকা পাবো দিবে কখন, 3 বার যে শোধ দেওয়া হলো রে না, ওটা আলাদা টাকা ছিল। তো এইরকম ব্যাপার, এখানকার মহিলারা সব গরিব হয়ে আছে। 200 টাকা দিল আমার এক মা, পিতা এবং মাতা এবং শ্বশুর শাশুড়ি নামে দোয়া চাইলো। ভাই আমার একজন কেউ হবেন ভাই, আচ্ছা 50 ভারী হয়ে যাচ্ছে নাকি, এরা কাজ করেন 10,000 করে দেন তো ভাই আমার, 10,000 করে, মাত্র 10,000, বাকি লিখিয়ে দেন। বাকিতে মোহর চলে তো দান কেনা চলবে না, বুঝতে পারলেন, মোহর তো বাকিতে চলছে। আর মা বোন যদি আপনারা উঠান না যান, উঠে যায় না, বৃষ্টি অত হবে না যে ভাই, দোয়া হয়ে গেছে, একটু দেরি করে কবুল হয়েছে, অত তোর পাকা লয় ইমান, নবী হইলেনি সাথে সাথে দিয়ে তো হবে, আস্তে আস্তে হবে। যে বৃষ্টি ইনশাল্লাহ বন্ধ হবে, আপনার জালসা হওয়ার পরে বৃষ্টি হবে আর কি। তো আসেন ভাই আমার, মহিলারা মা বোন যারা আছেন, আপনার টাকা পাঠান, 50, 100 বেশি করে যা পারবেন দিয়ে পাঠান। কারণ জাহান নামে বেশিরভাগই বেটি ছেঁড়াকে দেখে এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশিরভাগই। হাদিস তো অনেক লম্বা বিষয়, যে আমি ধরেছি আপনাকে এক করে বলে যাব। ভাই আমার বলছিলেন যে আপনি একটা ইস্তেগফার সম্পর্কে বলবেন, তার সাথে আরো একটা কথা, ইস্তেগফার আরো একটা চ্যাপ্টার আসবে, আপনার এক করে সব বলবো। কিন্তু দুঃখের বিষয় যে মধ্যখানে বৃষ্টি বারবার আপনাদের উঠিয়ে দিচ্ছে। আর এদিকে দানের জন্য ভাই একটা কেউ 10,000 দিবেন না ভাই আমার, একজন কেউ 10,000 আল্লাহর ওয়াস্তে দেন তো ভাই আমার, বাকি লিখে দেন 10,000 টাকা। টাকা আপনার নিয়ে আসেননি, কারণ যত টাকা আবার জমি নিচ্ছে বলে টাকা ঘরে নাই যে ভাই, বুঝতে পারাই এখানে ধনী খুব, কিন্তু টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর ভাই আমার 100 টাকা, আরেকজন ছোট বাচ্চা 100 টাকা করে দিলে আর কতদিনে আপনারা মসজিদ 2 তলা 3 তলা করবেন যে ভাই। এই জন্য একটু বাড়ান, সংখ্যাটা বাড়ান। একজন 10,000 টাকা দেন আল্লাহর রাস্তে, আছেন কেউ আল্লাহর রাস্তে দেন তো ভাই আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী হাদিসটা রওয়ায়াত করছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু মালাকান ইয়ানজিলানে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসে, প্রতিদিন সকালে আমার নিকটে আসে, আপনার নিকটে আসে, প্রত্যেক মানুষের নিকটে প্রতিদিন সকালে 2টো ফেরেশতা আসে। কতক্ষণ পর্যন্ত? আবার পরের দিন সকাল পর্যন্ত। ফেরেশতা তো অনেক রয়েছে কিনা, তা আপনার কাছে 2টো ফেরেশতা প্রতিদিন সকালে আসে, ওর কাজ হচ্ছে সকালে আসা। একজন কি বলবে? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, রব্বুল আলামিন যারা তোমার রাস্তায় মাল খরচ করে তাদের মালকে তুমি বাড়াও। আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ যারা তোমার রাস্তায় মাল খরচ করবে তাদের মালকে বাড়াও। আল্লাহ যারা তোমার রাস্তায় মাল খরচ করবে তাদের মালকে বাড়াও।
ওয়াকুলুল আখার, দ্বিতীয় ফেরেশতা বলবেন আল্লাহুম্মা তে মুমসিকান তালাফান, রব্বুল আলামিন যারা তোমার রাস্তায় মাল খরচ করে না তাদের মালকে তুমি ধ্বংস করো। তোমার রাস্তায় যারা মাল খরচ করে না তাদের মালকে তুমি ধ্বংস করো। এই জন্য ভাই আমার, একজন 500, একজন 200। হাফেজ সাহেব 10,000 লোক কেউ নাই নাকি? 10,000 পার্টি কেউ নাই নাকি? সব গরিব নাকি এখানে? আলহামদুলিল্লাহ, মা এবং বাবার জন্য 10,000 টাকা আলহামদুলিল্লাহ আমার ভাই দিলেন। আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ, মা এবং বাবার জন্য দোয়া। কিন্তু আমি বুঝতে পারলেন শেষেই দোয়া করি আর কি, মানে দোয়াটা একটু বাকি রাখি আর কি। আলহামদুলিল্লাহ, আমার ভাই পিতা ও মাতার নামে দোয়া চেয়েছেন এবং 10,000 টাকা দিয়েছেন। ভাই আমার, দোয়া কি জিনিস জানে না? দোয়া আলাদা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবা, না আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, হে নবী, তুমি যখন যাকাত নিবে, যাকাত নিয়ে তাদের মালকে পবিত্র করো, তাদের মানসিক অবস্থা পবিত্র করো। ওয়া সাল্লি বিহা আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করে দাও। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া তার জন্য শান্তি। নবীকে বলছেন তোমার দোয়া তার জন্য শান্তি। এই জন্য যারা মাদ্রাসার কালেকশন করবেন তারা একটু দান নেওয়ার পর দোয়া দিবেন, জাযাকাল্লাহু খায়রান জাযা, আল্লাহ আল্লাহ বারিক লা, আল্লাহ বারিক ফি মালিহি, আল্লাহ বারিক ফি মালিকা ওয়া আহলিকা ওয়া যাওজিকা। এভাবে আপনি দোয়া দিবেন। যদি আপনি আরবিতে বলতে না পারেন, ভাষা বুঝতে না পারেন, তাহলে আপনি বাংলাতে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাম যে দোয়া করে সেই ভাষাতে দোয়া করলে তার গুরুত্ব তাৎপর্য আলাদা হয়ে যায়। কিন্তু আপনি যদি সেটা বলতে না পারেন, কমস কম মুখে বলবেন আল্লাহ তুমি এর মালে বরকত দাও। কিন্তু আমরা এমন মানুষ, একজন 500 টাকা আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে ভাই আমার, তো একজন হয়েছে ভাই আমার 10,000 টাকা আলহামদুলিল্লাহ। আরেকজন কেউ আল্লাহর রাস্তায় দিবে না ভাই আমার? একজন আরেকজন কেউ দেন তো ভাই আমার, মাত্র 10,000 টাকা। আসেন তো ভাই আমার, 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায়। সব টাকা আগাম দিয়ে দিয়েছে নাকি? আগাম দিয়ে দিয়েছে। আমাদের গ্রামে 11 জন যুবক 25 কুইন্টাল রড। আলহামদুলিল্লাহ, এই গ্রামেরই মানে খোপাকাটি মধ্যপাড়ার যুবক মিলে 35 কুইন্টাল রড দিয়েছে আলহামদুলিল্লাহ। 11 জন মিলে 11 5 55 হইতে পারে, তাহলে 11 কি হিসাবে মিলছে? 35 তো মিলে না এই হিসাব জি ভাই। 11 দিনে 33 হয়, 3 কুইন্টাল করে হলে 33 হয়, তো 2 কুইন্টাল ফের কি এটা ভাও দিল নাকি? তো ভাই আমার আলহামদুলিল্লাহ 11 জন মিলে 33 কুইন্টাল দিয়েছে ভাই আমার। 3 কুইন্টাল ভাই প্রতি ভাই আমার মোটামুটি ভাগে দিয়েছে ভাই আমার। তো ভাই আমার কে এমন আছেন যে 2000 ইট দিবেন? না বিনা ইটে মসজিদ হবে? এখানে ইট লাগবে। আলহামদুলিল্লাহ সিমেন্ট তো হয়ে গেছে, ইট লাগবে। আছেন কেউ যে 2000 ইট দিব, 1000 ইট দিব? এরকম কেউ নাই কোনো বান্দা আল্লাহ? আছেন কেউ? এগ্রামে ঠিকাদার মিকাদার নেই নাকি? পয়সা ঠিকাদারের কাছে আছে। আর বিদেশে আমাদের ছেলে মেয়ে যায় না, তো পয়সা খুব কম, বাপ মা সব নিয়ে নিয়েছে এখানে হিসাব করে। কয়দিন খাটলে কয় কেজি মাখনা পাইলে হিসাব করে বাপ নিয়ে নিয়েছে আর কি। মৃত্যু মানুষের জন্য 1300 টাকা। আল্লাহ মাগফিরাল্লাহুম ওয়া রাহমহুম, রব্বুল আলামিন এই মাইয়াতের রব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমা করো। রব্বুল আলামিন পৃথিবীতে চলাকালীন যত পাপ করেছে রব্বুল আলামিন এই সমস্ত গুনাহ তুমি ক্ষমা করো রব্বুল আলামিন। এলাহুল আলামিন আমার ভাই 10,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। তোমার নবী বলেছে পৃথিবীতে মূল্যবান সম্পদ যদি কেউ ছেড়ে যায়, যত সম্পদ রয়েছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ওয়ালাদুন
সলিহিন, নেক সন্তান রব্বুল আলামিন যারা পিতা মাতার জন্য দোয়া করে রব্বুল আলামিন। ইলাহুল আলামিন তোমার নই বলে দিয়েছে আলা কুল ওয়ালিদাইন ফালা ইয়াসালুল্লাহুমা আও ইয়াদউ লাহুমা আও ইস্তাগফিরুল্লাহুমা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি বাররা। রব্বুল আলামিন পিতামাতার যদি সেই নাফরমান সন্তান পিতামাতা ছেলের প্রতি নারাজ হয়ে মারা গেছে রব্বুল আলামিন, ওই ছেলে যদি পিতামাতার জন্য পৃথিবীতে ইয়াদউ লাহুমা দোয়া করে, আও ইস্তাগফিরুল্লাহুমা পিতামাতার জন্য যদি ক্ষমা চায়, আও ইয়াদউ লাহুমা পিতামাতার জন্য যদি দোয়া করে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি বাররা। রব্বুল আলামিন তোমার নবী বলে দিয়েছে ওই পিতা মাতাকে আল্লাহ তুমি রাজি বলে ঘোষণা করে দিবে। রব্বুল আলামিন আমার এই ভাইয়ের পিতা মাতা যদি কোনোদিন ছেলের প্রতি নারাজ হয়ে থাকে রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই ছেলেকে আল্লাহ তুমি এই বাপকে রাজি বাপ বলে ঘোষণা করে দিও, মাকে আল্লাহ সন্তুষ্ট বলে তুমি ঘোষণা করে দিও রব্বুল আলামিন। ধরার বুকে যতদিন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে ভাইকে আল্লাহ তুমি আমার আল্লাহ জীবনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দিও রব্বুল আলামিন। ইলাহুল আলামিন যত রকমের বিপদ আপদ সামনে রয়েছে রব্বুল আলামিন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে নিও রব্বুল আলামিন। যতদিন ধরার বুকে রাখবে ঈমান আমানের সাথে রাখবে রব্বুল আলামিন, যেই দিন তুমি তাকে ভালোবাসা করে নিয়ে রব্বুল আলামিন কালেমা তাওহীদের সাথে যেন তোমার নিকটে আল্লাহ যেতে পারে তৌফিক দিও রব্বুল আলামিন। আমিন আমিন। বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। রব্বুল আলামিন আরো একজন 10,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ মৃত্যু বাবার নামে রব্বুল আলামিন তুমি এই দানকে কবুল করো। ইলাহুল আলামিন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন এই ভাইয়ের বাপকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। ইলাহুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো রব্বুল আলামিন। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ ধরার বুকে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। পিতা এবং মাতার সাথে একসাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ এই দানের বরকতে রুজিতে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও, ছেলে মেয়ের আল্লাহ তুমি আল্লাহ কৃতকার্যের সাথে ছেলে মেয়েদের রাখো রব্বুল আলামিন। ইলাহুল আলামিন এই দানের বরকতে রব্বুল আলামিন বাড়িতে শান্তি দাও, বাড়ি থেকে অশান্তি দূর করো রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইলাহুল আলামিন আমার এক ভাই 10 কিলো দান দিল রব্বুল আলামিন, সাথে 100 টাকা আল্লাহ দান কবুল করো। আমার এক মা কয়েকটা কাঁথা দিয়েছে রব্বুল আলামিন, সাথে 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ভাই আমার 3 ভাই মিলে 300 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 11 বন্ধু মিলে 11 যুবক মিলে 33 কুইন্টাল রড দিয়েছে ভাই আমার। এই দোয়াটা আমি ভাই করব, কেউ যদি আমার 2000 ইট দিতে পারেন ভাই আমার, মাত্র 2000 ইট তাদের সাথে শামিল করব ভাই আমার। জানি না ভাই আমার কখন যে কার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ ভালো জানেন। আপনাকে এত বলি বিভিন্ন দোয়া তো পাওয়া যায় না, তবে একটু রাতের শেষ অংশে আপনি উঠবেন, উঠে দোয়া করবেন রব্বুল আলামিনের নিকটে, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। ঘটনা আপনাকে বলি, শরীফ হোসেন 4 ভাগ সিমেন্ট, আমার 2 ভাই 500 করে 1000 দিল ভাই আমার। দুটো 10,000 হয়েছে ভাই আমার, আর একটাই 10,000 হতো ভাই আমার। ওয়াল্লাহু বিত্রুনি হুবিল বিত্রা, আর একটা কেউ 10,000 আল্লাহর ওয়াস্তে দিবেন না ভাই আমার? একজন কেউ 10,000 টাকা দেন তো আল্লাহর ওয়াস্তে। মসজিদ আপনার এই সদকায়ে জারিয়া ভাই, আপনি যেদিন অসুস্থ পড়ে যাবেন সেই দিন দিতে চাইলে আপনি আর দিতে